তৃণমূলের পক্ষ থেকে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল কাঠগড়ায় বিরোধী দল। আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার সাথে একই দিনে তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বরানগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভা ১৭ নম্বর, ১৯ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে বাংলার শাসক দলের লাগানো বিভিন্ন পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পক্ষ থেকে। কোথাও রাস্তার ধারে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আবার কোথাও দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতী হেসে বেলঘরিয়ার বিভিন্ন এলাকা জুড়ে লাগানো পোস্টার, পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। কোথাও রাস্তার ধারে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ বাংলার শাসক দলের। এর পাশাপাশি কোথাও আবার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা কোন রাজনৈতিক দল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেই বিষয়ে স্পষ্টত কিছু জানা না গেলেও বাংলার শাসক দল কিন্তু বিরোধীদের কটাক্ষ করতে এই বিষয়ে পিছু পা হননি। বরানগর বিধানসভার অন্তর্গত কামারহাটির ১৭ নম্বর, ১৯ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে বাংলার শাসক দলের প্রার্থীদের সমর্থনে লাগানো পোস্টার ছিল। সেই সমস্ত পোস্টার, ফ্লেক্স, এমনকি দলীয় পতাকা, তৃণমূলের দলীয় পতাকাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই নিয়ে রীতিমতো কিন্তু একটা ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে কামারহাটি বেলঘরিয়া এলাকা। পোস্টার না, সৌগত রায়েরও পোস্টার ছেঁড়া হচ্ছে, বিভিন্ন সিসিটিভিতে ধরা পড়ছে, যেরকম আমাদের মোবাইলেও রয়েছে। বিভিন্ন বাড়ি থেকে দেখাচ্ছে যে ভোরবেলা 3:30, 4:45 নাগাদ এরকম কারা সব অজ্ঞাত পরিচয় ছেলেরা এবং কিছু মহিলাও রয়েছে, তাদের মধ্যে ৩-৪ জন মহিলাকেও দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে অনেককে আইডেন্টিফাইও করা যাচ্ছে। কেউ ১৭ নম্বর ওয়ার্ডে থাকে, কেউ ১৮ নম্বর ওয়ার্ডে থাকে। তারা বিজেপির দীর্ঘদিনের সমর্থক। সায়ন্তিকা ব্যানার্জি এবং সৌগত রায় দুজনেরই তারা পোস্টার, ফ্লেক্স ইত্যাদি ছিঁড়ে ফেলছে। তো তারা ছিঁড়ুক, পোস্টার ছিঁড়ে যদি ভোটে জেতা যেত তাহলে আপনারা জানেন যে শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস, আর সবার থেকে বেশি সমর্থক এখন তৃণমূল কংগ্রেসের বেশি, কর্মী তৃণমূল কংগ্রেসের বেশি। তাহলে শুধু পোস্টার ছিঁড়ে যদি ভোটে জেতা যেত, মানুষের মন জয় করা যেত, তাহলে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভালো করে পোস্টার ছিঁড়তে পারত। কিন্তু পোস্টার ছিঁড়ে ভোটে জেতাটা যায় না, আর সেটা রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলেরই কালচার হওয়া উচিত না। তাই তারা তৃণমূলের পোস্টার ছিঁড়ুক, সাধারণ মানুষ তাদেরকে ১ জুন ইভিএম মেশিনে ছিঁড়ে ফেলবে। আসলে সিপিআইএমের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচনেই, তারা কনফিডেন্স পাচ্ছে না। তারা মুখে যতই বলুক যে আমরা জিতছি, আমরা জিতবো, দিকে দিকে আমরা এত আসন পাবো, আপনারা জানবেন যে পরীক্ষায় চুরি কারা করে, কারা টুকলি করে? যাদের প্রিপারেশান ভালো থাকে না, যারা পড়াশোনায় ভালো নয়, যারা মেধাবী নয়, যারা কাজ করে না, পড়াশোনা করে না রাত জেগে, তারাই পরীক্ষায় টুকলি করে। আর সেরকম সিপিএম এবং বিজেপি পরীক্ষায় টুকলি করে জিততে চাইছে। আমি বলবো যে এটাই তো তারা করতে চাইছে। আমি তো আপনাদের মাধ্যমে বারবার বলছি, আপনারা দয়া করে এই ফুটেজটা দেখাবেন যে আজকে কিন্তু বরানগরে 2 মাস ধরে লোক ঢোকানো হচ্ছে বাইরে থেকে। আজকে আমরা কিন্তু মিটিং মিছিল যে করছি, আমরা ওয়ার্ড ভিত্তিক লোক নিয়ে করছি। আজকে 33 নম্বর ওয়ার্ডের মিটিং হলে সেখানে 32 নম্বর ওয়ার্ডও থাকবে, আমাদের 30 নম্বর ওয়ার্ডও থাকবে, 29 নম্বর ওয়ার্ডও থাকবে। আমরা বাইরে থেকে লোক কিন্তু আনছি না, আমাদের দরকার পড়ে না। তারা কিন্তু বাইরে থেকে লোক এনে মিটিং মিছিল করছে, ঠিক আছে, তারা করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারা করছে, মানুষ সেটার বিচার করবে, ঠিক আছে, প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। কিন্তু আজকে এইভাবে যদি অশান্তি তারা করে বরানগরে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা রাজনৈতিকভাবে এর লড়াই লড়বো। এটা তো নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, ঠিক আছে, বরানগর জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কামারহাটি জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারা তো দেখুক। আমরা তো চাই তারা বিচার করুক। আমি অবশ্যই এটা এক্সপেক্ট করবো যে ইলেকশন কমিশন এটার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারাও মানে নিরপেক্ষভাবে এটা বিচার করবেন। আমি এই আবেদন রাখছি। আমরা তো এতটা করছি, তো ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি যে আপনারা প্লিজ দয়া করে আপনারা এটার নিরপেক্ষভাবে এটার বিচার করুন। যে আমাদের এখানে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমরা তো ফ্লেক্স ব্যানার ছিঁড়বো না, আমরা নিজেদের ফ্লেক্স ব্যানার তো ছিঁড়ছি না। সিসিটিভি ফুটেজ দেখুন আপনারা।
বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।